জায়েদ খানকে ভালো লাগে বর্তমানে। সে আমি এখন ওনাকে আমি যদি এখন জায়েদ খানকে এই কারণে বলছি, উনি খুব মানে ফেমাস পারসন, ওনাকে নিয়ে ট্রল করা হয়, উনি কিনা অনেক, কিন্তু আমি মনে করি যে উনি একজন খুবই সুন্দর একটা অন্যান্য নায়কদের থেকে ব্যক্তিগত হিসেবে সে খুব ভালো একজন পারসন। আমি মনে করি যতবারই দেখা হয়েছে সামনাসামনি আমার মনে হয়েছে যে উনি খুব ভালো একজন পারসন। নায়ক হিসাবে জায়েদ খানকে 10-এ কত দিবেন? 18 দিব। 100ই দিব। 10-এ 100 দিবেন? 100ই দিব। কিছু কাজ কি আপনার? আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে সৈয়দা শিরিন জামান। আমি একজন ফ্রিল্যান্সিং মেকআপ আর্টিস্ট। অলসো আমি অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোটার এবং লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করছি। আর এই তো সাথে আমি মেহেদির কাজও করছি, মানে মেহেদির মেকআপ, মানে মেহেদির আর্টিস্টের কাজ করছি। যদি কেউ ওরকম ডাকে তখন হয়তো করে দিই। আদারওয়াইজ মানে এটা হচ্ছে আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট না এবং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, শখের বসে করছি। আর ব্র্যান্ড প্রমোটারকে আমি ইনশাআল্লাহ প্রফেশনাল হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করছি। আর এই তো, আর মডেলিং এর কাজে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে মডেলিং এর কাজে আপনার হাইট অনুযায়ী করছেন কিনা বা করার ইচ্ছা আছে কিনা। অফার এর মধ্যে অনেক পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইরকম মানে মনে হয়েছে যে না, এখন না, একটু পরে করব। ইনশাআল্লাহ সামনে হয়তো করতেও পারি, আবার দেখা যাক আর কি। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আচ্ছা, বা বিভিন্ন কাজে তারা এগিয়ে যাচ্ছে, আসলে এই ব্যাপারগুলোকে আপনার দৃষ্টি থেকে আসলে কতটুকু ইন্সপায়ার করে? প্রত্যেকটা নারী, আমি বলবো যে মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। প্রত্যেকটা নারীকেই কোনো না কোনো কাজে জড়িত হওয়া উচিত। যেমন আজকে আমি একটা আপুর পার্লার এসেছি, রিমুস মেকওভার। এই আপুটার মানে উদ্যোগ নেওয়াটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে এটা কিন্তু, আর সাথে আমি বলবো যে প্রত্যেকটা মানে ওয়াইফের পাশাপাশি হাজব্যান্ডেরও হাজব্যান্ড যদি মানে কি বলে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়েও কিন্তু আগাইতে পারে, বা তার পার্টনার যেটাই হোক না কেন, মানে আর ফ্যামিলি বা লাইফ পার্টনার যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু সবাই আগাতে পারে। আর আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, একটা নিজের জায়গাটা আসলে মানে করা উচিত, আমি এটা বলবো আর কি। বর্তমান সময়ে বেশ কিছু উদ্যোক্তারা যারা আসলে মানুষের অনেক বিশ্বাস অর্জন করেছে, বাট অথচ দিন শেষে দেখা যায় তারাও একটা প্রতারণার সাথে জড়িত থাকে। সাম্প্রতিক সময় আমরা একজনকে দেখলাম, নারী উদ্যোক্তা টনি নাম করে, তার যে গুলিস্তানের কাপড় অর্থাৎ পাকিস্তানি বলে চালানো হতো, এই সমস্ত ব্যাপারগুলো আসলে সেলিব্রিটিদের উপর কি মানুষ আস্থা হারিয়ে ফেলে কিনা? হ্যাঁ, এইসবের একটা জিনিসের জন্য আসলে আমরা হয় কি যে একজন খারাপ করে কাজ করলো, ওটার জন্য আমাদের উপর ইফেক্টটা পড়ে যে উনি পরবর্তী মানে ওনার বিজনেসের জন্য এখন আমরা যারা ঘরে বসে বিজনেস করছি সবাই আমাদেরকে মনে হচ্ছে বলবে যে আমরা হয়তো বিজনেসটা মানে ওইরকম প্রোডাক্ট নিয়ে আসি, বা এরকম ট্রাস্ট ইস্যুটা সবাই এখন ওইটার ভিতর ট্রাস্ট ইস্যুটা সবার মধ্যে এসে পড়তেছে যে উনিও হয়তো এরকম প্রোডাক্ট ইউজ করেন, আমরা কিভাবে কিনবো, এরকম একটা। আর অনলাইন বলতে এখন সবাই বিশ্বাস করে যে অনলাইনেই সবাই আমরা প্রতারণা হই আর কি। সো অনলাইন থেকে আমি বলবো যে অনলাইন থেকে না কিনে সরাসরি আপনার শোরুমে এসে ড্রেস কিনবেন। আর কোয়ালিটি ব্যাপারে অবশ্যই আপনারা একটু জানার চেষ্টা করবেন যে কোন কাপড়টা কেমন, কোন কাপড়টা ভালো, এটা নিয়ে অবশ্যই আপনারা একটু জানার চিন্তা করে দেন আপনারা কিনবেন, এটা আমি বলবো সবাইকে। যেহেতু আপনার মডেল হওয়ার ইচ্ছা আছে, তো বাংলাদেশের সিনেমা দেখা হয়, বাংলাদেশের কোন কাকে সবচেয়ে বেশি ভালো লাগে নায়কের ভিতরে? নায়কের ভিতরে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে? জায়েদ খানকে ভালো লাগে বর্তমানে। আমি এখন ওনাকে আমি যদি এখন জায়েদ খানকে এই কারণে বলছি, উনি খুব মানে ফেমাস পারসন, ওনাকে নিয়ে ট্রল করা হয়, উনি কিনা অনেক, কিন্তু আমি মনে করি যে উনি একজন খুবই সুন্দর একটা অন্যান্য নায়কদের থেকে। আর আমার নায়ক ফেরদৌসকে খুব ভালো লাগে। জায়েদ খানের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? স্মার্টনেসটা। তিনি যে ব্র্যান্ড ব্যবহার করে, বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি এবং ব্যবহার করে, এটাই ভালো লাগে নাকি জায়েদ খানকে ব্যক্তিগত হিসেবে সে খুব ভালো একজন পারসন। আমি মনে করি যতবারই দেখা হয়েছে সামনাসামনি আমার মনে হয়েছে যে উনি খুব ভালো একজন পারসন। নায়ক হিসাবে জায়েদ খানকে 10-এ কত দিবেন? 18 দিব। 100ই দিব। 10-এ 100 দিবেন? 100ই দিব। কিছু কাজ কি আপনার দেখা হয়েছে তার সিনেমা? না, সিনেমা আমি তখন খুবই ছোট ছিলাম, সো এরকম দেখা হয়নি। তবে রিসেন্টলি যে গানগুলো করা হচ্ছে এবং যে ব্র্যান্ড প্রমোটিং গুলো করছে, ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে। জায়েদ খানের সোনার চোরটা দেখেছিলেন কিনা? না, দেখা হয়নি। ইচ্ছা আছে দেখার? ইচ্ছা আছে দেখার। কখনো যদি দেখেন, আপনি সিনেমা হলে গেলেন, জায়েদ খান আপনার পাশের সিটে বসে সোনার চোর মুভিটা দেখছে, সেক্ষেত্রে আপনার ফিলিংসটা কেমন?
একজন নায়ক আমার পাশে বসে আছে, এটার ফিলিংস আমি আসলে কিভাবে বুঝাবো যে একজন টপ নায়ক বা বাংলাদেশের একজন নায়ক, সেটা আমাদের গর্বের বিষয় যেটা আমাদের বাংলাদেশের নায়ক বলে কথা। সো ফিলিংসটা তো অবশ্যই খুব ভালো লাগবে যে একজন নায়ক আমার পাশে, আমি খুব নিজেকে সৌভাগ্য মনে করবো যে আমার পাশে বসে আছে, এটাই। জায়েদ খান সময় দেখলাম তিনি নিজেই অনেক জায়গায় স্বীকারোক্তি দিয়েছেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তার জন্য ফিদা হয়ে থাকে। হ্যাঁ, এটা আপনাকে না, আমি তার উপর ওরকম ক্রাশ না, মানে আমি ক্রাশ ওইরকম না, অ্যাজ এ পার্সন হিসেবে তাকে খুব ভালো লাগে, এটাই আমি বলবো। সে কোনো ক্রাশ না আর কি। আবার অনেকে জায়েদ খানের ছবি বালিশে রেখে তারপরে ঘুমায়, এগুলো কি একটু বাড়াবাড়ি বেশি হয়ে যায় কিনা? এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা বলি আসলে। আরেকটা ব্যাপার যেহেতু বললেন আপনার মডেলিং করার খুব ইচ্ছা, আপনি দেখতেও